মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমান করে পাঠিয়েছে পৃথিবীর মাটিতে, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না, সবাই বলি আলহামদুলিল্লাহ। জাতি হিসাবে আমরা সমস্ত জাতির শ্রেষ্ঠ মুসলমান। নবী আমাদের সমস্ত নবীদের সর্দার নবী। আমাদের ধর্ম সমস্ত ধর্মের থেকে পবিত্র ধর্ম। ইসলাম শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের কোনো ভয় আছে? এত আস্তে জোরে বলেন, মুসলমানের কোনো ভয় আছে? কোথায় পাবেন কথাটা ভালো করে শুনে রাখেন। আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নিশ্চয়ই তুমি জয়ী হবে, কিন্তু শর্ত হলো ওয়াবাশশিরিল মুমিনিন, তোমাকে মুমিন হতে হবে। আল্লাহ আমাদের জয় সুনিশ্চিত করেছেন, অথচ আজ আমরা পৃথিবীর মাটিতে পরাজিত অবস্থায়। আমাদের কতগুলো দোষ আছে, যে দোষ আমরা কোরআন পড়ি, কোরআনের জালসা শুনি, জালসা করি, কিন্তু কোরআনের আইন মতো জীবন আমরা করতে চাই না। এক নম্বরে সুদ হারাম না জায়েজ। বলুন মুসলমান সুদ খায় কি খায় না? সেই হারাম খাওয়া। গাঁজা খেলে কি কয়? গাঁজাখোর। মদ খেলে কি কয়? মদখোর। তারপরে হিরোইন খেলে কি কয়? হিরোইন খোর। তাহলে হারাম খেলে তাকে কি বলা লাগবে? জোরে বলেন। তাহলে সেই সুদ খাবে না পড়ে আমরা দোয়া করব, দোয়া কবুল হবে না, তখন কি বলবেন? আগের মুরব্বিদের দোয়ায় ধার ছিল, এখন আর মুরব্বিদের দোয়ায় ধার নাই, যার জন্য আল্লাহ শোনে না। আবার অনেকে বলে মুরব্বিরা ইসলামটাকে, ধর্মটাকে শেষ করে দিল। মুরব্বিরা জীবিত আছে দেখে এখনো ইসলামের বাতি চলছে, কেমন পর্যন্ত চলবে। বন্ধুগণ, এখন আমাদের ভিতরে বিশাল টেনশন চলতেছে, ইসরায়েল আর ফিলিস্তিন। যারা বলেন ঠিক ঠিক। ইসরায়েলের পক্ষে কারা কারা আছে হাত তুলে দেখান তো। একজন তুলতে যাই ফট করে নামাই বলছে। ফিলিস্তিনের পক্ষে কারা কারা আছে হাত তোলেন তো না। চিৎকার করে না। বিশ্বের মুসলমান স্লোগান দিতে হবে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একত্রিত হতে হবে। ইন্টারনেট খুললেই দেখি ইরান সৈন্য পাঠাবে, ওই পর্যন্তই। হিজবুল্লাহ পাঠাবে, ওই পর্যন্তই। সিরিয়া পাঠাবে, ওই পর্যন্তই। তুরস্ক পাঠাবে, ওই পর্যন্তই। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানের কাছে কোন মুসলিম রাষ্ট্র এখনো সহযোগিতা করে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই। কিন্তু দুঃখের ব্যাপার, আপন নিজের ভাই যদি অসুখ হয়ে মরে, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধু বান্ধব সহযোগিতা পায়, কিন্তু আপন ভাইকে আমরা সহযোগিতা করতে চাই না। খালি ঠিক বললে হবে না, এখনো হিংসা নিন্দা বাদ দিয়ে এক জায়গায় হই। তাহলে যেভাবে ঘিরাও করেছে মুসলমান, পিঠের চামড়া কিন্তু আমাদেরও থাকবে না। সব হিংসা বাদ দিয়ে আমরা এক রাজি আছি কিনা? তাবলীগ জামাত, জামাত ইসলাম, আটরশি, চরমুনাই, মানিকগঞ্জ, পীর মুরিদি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, আমরা
কোরআনের জন্য এক জায়গায় হতে রাজি আছি কিনা? আগে আমার কোরআন বাঁচলে পৃথিবী বাঁচতে, জোরে বলেন ঠিক কিনা? অথচ আমরা সব এক একজনের বদনাম করি, এক একজনের গীবত করে আজ আমরা রাস্তায় ভাগাভাগি করে বসে আছি। এইভাবে যদি আমরা এখানে 4 জন হুজুর, আমার নাতি মালিককে দিয়ে 5 জন, আমরা 5 জন যদি মারামারি করে 5 দিকে যাই, তাহলে মুসি পাড়ার থেকে মুসি এসে আমাদেরকে ছুটি দিবে, জাতি ঠিক নেই ভাই। তাহলে আমরা রাজি আছি কিনা? রাজি আছেন তো? খালি কি হাত তুলে হ্যাঁ নাকি অরিজিনাল মনের থেকে রাজি আছেন? মনের থেকে যদি রাজি থাকেন একটা আমল করে দেখান, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে। দেখি এই আমলটা আমি করেন নাকি, তারপরে পরে দেখতেছি। একটু খালি স্লোগান দেওয়া, সবাই একটু আগায় আসলে তারপরে বুঝবো যে না আমাদের ভিতরে আর হিংসা নাই। এই আলানুল হাফিজিয়া মাদ্রাসা ইয়াতীমখানাতে আমরা শপথ গ্রহণ করি, আমরা যেন আর দূরে থাকি না, সবাই যেন এক জায়গায় আসি। সবাই আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন পড়া মানুষগুলো ইজ্জত পাবে না, বেইজ্জতি হবে। এই মাদ্রাসার ভিতরে এসে উস্তাদদেরকে জিজ্ঞেস করছে ছাত্র কয়জন, বলে 1 থেকে 150। বলে লিল্লাহ বোর্ডিং এ খাই কয়জন? বলে হুজুর এটা হলো এতিমখানা, সব এই জায়গায় রান্না করে খাওয়ানো হয়। ভাইরা আমার, বর্তমান জামানায় 5 জন মেহমান বাড়িতে আসলে বাড়ি আর ভালো হয়ে যায়। কখন যাবে বা কবে যাবে, আবার ইশারা দেয় ট্রেন তো আগামী কালকে না, আজকে যদি ট্রেন না ধরেন 3 দিনের ট্রেন পাবেন না, তার মানে মেহমান গেলে 5। ঠিক কিনা? আর প্রতিদিন 150, 3 বেলা খালে 3 বেলা 450 মানুষকে খাওয়ায়। আল্লাহু খায়রুর রাযিকিন। মানুষ রে, তুমি যতই লাফালাফি করো না কেন, রুজির মালিক একমাত্র আল্লাহ। তোমার আমার রুজির মালিক আল্লাহ। কত বড় আল্লাহর ক্ষমতা! 150 লোক ডেলি 3 বেলা খায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের জানে, মাদ্রাসার ভিতরে টাইলস দেখে আমার মনটা ভরে গেল। মাদ্রাসার ভিতরে আপনারা যেভাবে মাদ্রাসাটাকে সাজিয়েছেন, মসজিদ তো নেই, মসজিদ বানাচ্ছে। এখন মসজিদটা হয়ে গেলেই খোদার ঘর আর নবীর ঘর পাশাপাশি হয়ে যায়। কিন্তু আপনারা আবার মনে করেন না যে হুজুর এই কথা বলে মনে হয় আদায় শুরু করবে। শুরু কি আদায় শুরু করলে তারা দাওয়াত হয় না, তো ওয়াজ করা লাগে না? ধরে বলেন ঠিক কিনা? আমরা যে দান করি, এ দানের আর ওয়াজ করবো কি? বাজার করে আসি 2 টাকার নোট, একটা ফাটা টেপ মারা, ওর বউকে দেয়। লোকটার আবার অভ্যাস যে বাজার করে আনি, যে কয়টা টাকা বাঁচে সব ওর বউকে দেয়। তোর বউ বলছে আচ্ছা এমনি আটকারা, এমনি অভাব, আর তুমি ফাটা টাকা, জোরে কম, 2 টাকা, তুমি ফাটা টাকা নিয়ে এসো। কত বড় আল্লাহওয়ালা স্বামী ডাক দিয়ে কয় পাঞ্জাবের পকেটে রাখো, কাল শুক্রবার ওটা আল্লাহর ঘরে চালাই দেব। এই হলো আমাদের দানের চেহারা। যখন আমরা কালেকশন করি, কে আছে সিমেন্ট দেওয়া, 200 বস্তা সিমেন্ট হয়ে যায়, মারহাবা নিয়ে দোয়া নিয়ে চলে যায়। আবার 2 বছর পরে ওই জায়গায় প্রধান বক্তা হয়ে যায়। কমিটির লোকজন কয় হুজুর আপনার আল্লাহ কি লাগে? কি
কি আল্লাহর কিনে দাও কেন? বলে খবরদার শুনেন, আদায় করবেন না। আজ থেকে 3 বছর আগের 200 বস্তা সিমেন্ট 1 বস্তাও কেউ দেয় না। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, মানুষ হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। নবীজি দান চাইলেন, হযরত ওমর এত পরিমাণ দান করে দিলেন, মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না। হযরত ওসমান গনি হাজার হাজার টাকার মালামাল দান করলেন। হযরত আবু বকর একটা টুকরা নিয়ে এসে কয়, নবী গো, এই টুকরাটা আপনাকে দিয়ে দিলাম। আমার নবী চোখের পানি ফেলে কয়, আবু বকর গো, এই যে টুকরাটা তুমি দান করেছো, কাল কিয়ামতের মাঠে আমি নবী তুমি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আমি নবী জান্নাতে পা রাখবো না। বলেন তো, দানে ওমর ফার্স্ট, উসমান সেকেন্ড, আর আবু বকর কি? আবু বকর থার্ড। থার্ড কে নবীজি ফার্স্ট বানায় দেওয়ার কারণটা কি? 10 টাকা যদি ওই 150 টাকা যদি 150 এতিমকে দেন, হযরত আবু বকরের মতো অন্তর থেকে দিতে হবে। আল্লাহ খুশি হয়ে যায়, আমার নবীও খুশি হয়ে যায়। ফাটা 2 টাকা দান করে আবার গল্প করে মসজিদে দিলাম। ভালো করে শোনেন, ফিলিস্তিনের ওয়াজ করব আজকে, অন্য ওয়াজ না। আজকে ওয়াজ করে ফিলিস্তিন আর ওই যে কাফের কিনা পাগলা মৌমাছির উল্লাহ সাকে ঢেল মারিস না, তো জান বাঁচবে না। তার কারণ ওই মসজিদে আকসা ইমামতি করেছে আমার আপনার নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওরে কাফেরের বাচ্চারে, মেরাজের রাত্রে দরজা বন্ধ হয় না, মুআল্লিম দরজা বন্ধ করতে যায়, বন্ধ হয় না। কাঠ মিস্ত্রি এনে দরজা বন্ধ করতে গেল, বন্ধ হলো না। যেই জায়গায় তোরা হামলা চালাচ্ছিস, ওই মসজিদের দরজা পর্যন্ত চলে। আজ নিশি রাত্রিতে আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী আসবে, যার জন্য আমার ওই জায়গায় ওই দরজায় বোমা মারা এত সহজ কথা নয়। তবে আমাদের মুসলমানের ভিতরে কিছু বেঈমান দেখছি, বলে হুজুর এত দলিল দেন, কিন্তু ফিলিস্তিন যে সব মেনে শেষ করে দিল, সেই বেঈমানকে বলতে চাই, জয় হতে গেলে ক্ষয় হওয়া লাগে। জয় হতে গেলে ক্ষয় হওয়া লাগে। ওই ফিলিস্তিনে বহু নবীর কবর আছে, এত সহজে মনে করো না কাফের দল তোমরা ধ্বংস করতে পারবা। আর একটা মনে রাখো, ওই মসজিদে আর একবার ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহি ওয়াসাল্লাম। ওটা পরে বলছি। একজন গরীব নবীর কাছে এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর 3 দিন 4 দিন ঘরে খাবার থাকে না, আমি বড় অভাবী, আমাকে কিছু দান করেন। আমার নবীজি বলছেন, বাবাজি রে, এমন টাইমে আপনি দান চাইছেন, আমার এমটি পকেট। এমটি মানে কি? জোরে বলেন। এই লোকটা বলছে, আপনি যদি এমটি পকেট, আমার পৃথিবীর সব থেকে বড় নেতা, এটা আমার কি হবে? এই মানুষটার কাছে আপনি চাইলেই যে পাবেন, সে সময় তো তার কাছে নাও থাকতে পারে, ঠিক কি? বলে তোমার আসলে খুব অভাব। এদিকে চিঠি লিখতেছে, আরে ওসমান, মারহাবা বলেন, আমার দোয়া নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। এই লোকটা কলেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান পরস্পর কি? জোরে বল। আল্লাহর সব থেকে বড় নিয়ামত, প্রত্যেকটা মুমিন আরেক মুমিনের জন্য ভালো।
চলে না, অভাব। তাড়াতাড়ি আমি পাঠালাম লোকটাকে, কিছু আল্লাহর ওয়াস্তে দান করে দিও। সিগনেচার করে দিয়েছেন ইতি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার সামাই বড় দানবী উসমান কি, আবু বকর কি, হযরত ওমর কি, আমরা কি ফকির? ফকির না ধনী, কিন্তু দানের বেলায় আমরা ফকির। এখন যদি যাদের ঘরের বেলায় তার বউটা যদি হঠাৎ করে পড়ে হার্ট ফেল করে, স্ট্রোক করে, হাসপাতালে নিয়ে যাবে, ডাক্তার বাবাজিরা আগে 10টা টেস্ট দিবে, 10-10-এ 1 লাখ টেস্ট করতে লাগে। এই রাতারাতি টাকা ম্যানেজ হয় কি হয় না? গরুর মাংস কত করে? 700 টাকা গরুর মাংস। এলাকায় যদি একটা গরু জবাই হয়, সিরিয়ালে দাম দেওয়াই মুশকিল হয়ে যায়। সিরিয়ালি পাওয়া যায়। সব জায়গায় আমরা অভাব নয়, অভাব হলো শুধু মাদ্রাসা আর মসজিদের বেলায়। মনে রাখো, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে দিন সাইতে। সাহাবীরা জান্নাত কিনে নিয়েছেন আমার নবীর মহব্বতে, শুধু মন থেকে অন্তর থেকে দান করে তারা দানবী হয়ে জান্নাতে গেছে। এদিকে এসো, চিঠি আমার জামাইকে দাও, আমার জামার অন্তর বড়, ওরা দান করবে, তোমার অভাব থাকবে না। চলে যাও। ও চিন্তা করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আজ সুযোগ পাইছি, আমি ধনী হয়ে যাব। উসমান গনি নবীজির জামাই, কয় মেয়ে বিয়ে করেছে, নবীজির জামাই, আজ আমি ধনী হয়ে যাব। চিঠিটা নিয়ে গেছে, যাই দেখে মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। বাতি ধরে, বাতি বুঝেন তো, চেরাগ ল্যাম্পো 3 দাই বলে দিলাম, বাতি ধরে কোরআন শরীফ করতেছে। এমন সময় মসজিদের বারান্দায় যাই কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। মসজিদের ভিতরে কে আছেন, আমার সালাম নেন। উসমান গনি বলছে, ভাই দাঁড়ান, আসছি। কি হয়েছে? বাতি নিভাই আসতেছে। লোকটা কয়, নবীজি এমন লোকের কাছে পাঠাইছে, একটু তেল পড়বে তাই সহ্য হয় না, এই কৃপণ লোক আমাকে কি দিবে? উনি চলে গেছে, আর উসমান গনির সাথে কথা বলে নাই। বুঝলেন কেন দেও নাই? বলছে, আপনি কিছু দিলে দেন, না হলে নাই। ও তুমি দেও না কেন? বলে, ও কে দিব? যাও। এদিকে নবীও ধমক দিয়েছে আমার কাছে, যাই দেখে মোর বাড়িতে আছে, বাড়িতে বাতি ঘরে কোরআন শরীফ পড়ছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন সালাম গ্রহণ করেন। উসমান গনি বসে, লোকটা কালকে কথা না বলে চলে গেল। কালান ভাই নবী বলল, বিশাল দেশ দরিয়া লোক, অভাব থাকবে না, আর এত দান করার আগেই বাতি নিভাই, তাহলে কি দেবে? তো ফেরত গেছে, বলছে, হুজুর আপনার পবিত্র হাতে সিগনেচার করা চিঠিটা আপনি রাখেন, আমার দান লাগবে না। তো বলছে, তুমি যাও, দেও না কেন? বলে, হুজুর দেখেন, আপনি বলবেন বিশাল দানবী, তা আমি সালাম দিলে আমার সাথে বাতি নিভাইয়ে কথা বলে। যে লোক তেল পুরার ভয়ে বাতি নিভাইয়ে কথা কয়, সে আর কি দেবে? যার জন্য আমার লাগবে না, আল্লাহর ওয়াস্তে আপনি নেন। নবীজি বলছে, যাও, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। অব্যয় খরচকারী শয়তানের ভাই। ধনভাণ্ডারের মালিক কে? ধরে বলেন, তামাম পৃথিবীর ধন সম্পত্তির মালিক কে? আমরা হলাম পাহারাদার, আর কিছু না। চিন্তা করছে, এদিকে নবীও ধমক দেয়, ও বাতি নিভাই, যা আরে হবে, যাই দিয়ে বয়স কি চিন্তি নবীকে না দিলে না। আজকে আবার যাই দেখে সরিষা ছিলেন নাকি? আপনার এলাকার লোক যদি সরিষা না ছিল, তাহলে সরিষা কেউ চিনবে না। সরিষা গলা গুলাই উঠাতে যাই পড়ে গেছে। ওই দিন আবার হযরত উসমান গনি একটা একটা করে সরিষা খুব
আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আমার সালাম নেন। ওয়ালাইকুম সালাম। এই মিয়া ডেলি আর কি করবো আমার সাথে, সালাম দিয়ে তোর মারো কেন? হুজুর আজ আর তোর মারবো না, এই নেন। আখির পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিগনেচার করা চিঠি, সালতুয়ানিও উসমান, এই মানুষটা অতি গরীব, আল্লাহর ওয়াস্তে কিছু দান করে দিও। চিঠিটা পড়ে আর উসমান গনি কান্দে। কি জন্য কান্দে? আজ 3 দিন ধরে তোমার হাবিবের চিঠি আমার কাছে আসে যায়, অপমান হয়, কারণ দৌলতের মালিক তুমি, আর চিঠি দিয়েছে তোমার হাবিব। আমি হাসরের মাঠে কেমনে তোমার হাবিবের সামনে, তোমার সামনে মুখ দেখাবো? ঠাস করে উসমান গনির চোখের পানি চিঠির উপরে পড়ে, লোকটা দৌড় মারল। কি চলে গেল? নবীজি বলল বিশাল তেজ দরিয়া লোক, আর গানের আগে চিঠি পড়েই কান্না শুরু করেছে। কি গান করবে? হযরত উসমান গনি ডাক দিয়ে বলে, দৌড় মারো কেন? বলে হুজুর কাঁদেন না। হযরত উসমান গনি বলে, আমি দানের ভয়ে কান্দি না রে, দানের ভয়ে কান্দি না। বলে হুজুর কেন কান্দেন? বলে আল্লাহর রাসূল নিজ হাতে সিগনেচার করা চিঠিটা দান চেয়ে পাঠিয়েছে। আজ 3 দিন আমার ভারত থেকে চিঠি ফেরত যায়, এই ব্যথাই যন্ত্রণায় আমি কান্দি। তাড়াতাড়ি এদিকে আয়, আমার বাড়ির পিছনে একটা গমের গোডাউন আসে, আল্লাহর ওয়াস্তে গোডাউন তোকে দান করে দিলাম। আমি দানের কথার জন্য ওয়াজ করি না, দানের ওয়াজ করতে গেলে ফজর পর্যন্ত আমার ওয়াজ শেষ হবে না। এখানে বড় বড় বক্তা আসছে, আমি একটা ছোট হলো বক্তা তো আসি। ভাইরা আমার, আমি শুধু একটা কথা বলতে চাই, নবীজির জন্য যারা জীবন দিল, নবীজির জন্য যারা অর্থ দান করলো, তারা দান করে জান্নাতবাসী হয়ে গেল, আর আমরা দান করা দান তারপরেও দিতে চাই না। আপনাদের দানে এত বড় একটা বড় মাদ্রাসা, যেখানে 150-300 কোরআনে হাফেজ হবে, আলেম হবে, মাদ্রাসা নবীর ঘর। বাবাজি রে, কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি হলো মাদ্রাসা। তার কারণ যত যাই হও না কেন, স্কুল ভার্সিটিতে পড়ে বক্তা হওয়া যায় না, মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া যায় না, বাংলায় বোঝানো যায়, কিন্তু আলেম আমাদের দেশে দরকার আছে কি না? আসেনি? মাদ্রাসাটা নাকি আলেমের জন্মদাতা, কোরআনের প্রোডাকশন বাড়ানো, যেটা বলেন ঠিক কিনা? এখন যদি স্লোগান দিই আল কোরআনের আলো, সবাই কি বলবেন? ঘরে ঘরে আল কোরআনের আলো, কি বলবেন? ঘরে ঘরে। কিন্তু যদি বলা হয় ওই কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছাইতে গেলে টাকার প্রয়োজন আছে, এইবার দেখবেন শতকরা 85 জন লোক বলবে ওই আলো জ্বালানোর প্রয়োজন নাই। তাই আমি অনুনয় বিনয় করে বলছি, খবরদার বাজে কথা বলবেন না, যা বলবেন সত্য বলবেন। এই মাদ্রাসাখানার দরকার আছে কি নাই? ফিলিস্তিনের কথা, ইসরায়েলের কথা আমি পরে বলছি, ওই জায়গায় ওই ওয়াজে আমি পরে যাচ্ছি। বাবাজি, আগে কোরআন বাঁচাইতে হবে, কি হবে না? কোরআন যদি বাঁচাইতে হয়, আমি সর্বপ্রথমে আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলছি, আমার কিন্তু অনেক টাইম আমাকে দেওয়া হয়েছে, আমি একজন বক্তা, আমি দাওয়াতি বক্তা, আমাকে অনেক টাইম দেওয়া হয়েছে, আমি অবশ্যই ওয়াজ করব। কিন্তু দেখি এই মুহূর্তে মুসলমানের একেবারে ঘোর সমস্যার সময়, দেখি মানুষের মনটা কোরআনের দিকে আসে কিনা। একটা মানুষও বসে থাকবেন না, যদি 5 টাকার একটা কয়েন হয়, ওই শর্টকটের দোকানে খাওয়াটা বাঁধবেন। জিলাপি খুব কিনে। এগুলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বলছে যে 58 মন শুধু জিলাপি বিক্রি হয়েছে। আমি জিলাপি খাই না, জিলাপির টাকাটা আজকে খাওয়া বন্ধ করেন, বাজারে ঘোরার টাকাটা বন্ধ করেন। রাজমিস্ত্রি একদিনের বেতন, একদিনের কামলা খরচ করে দিয়ে দাও। বাইরে আমার এই যে মাল বসে আছে এবং তাকে জামাই স্ত্রী, স্বামী স্ত্রী 2 জন তাকে জামাই, ও হাই স্কুলের মাস্টার, আর ও হলো
প্রাইমারি স্কুলের মাস্টার দেখেন তোকে আসেন, একটা মানুষ বসে থাকবেন না, আমার পাগড়িটা আপনাদের কাছে আমি বিছাইয়ে দেব। যদি না ওঠেন তাহলে মনে করবো ইসলাম দুর্বল হয়ে গেছে, স্লোগানে ইসলাম ফাঁসে। আমার পাগড়িটা আপনাদের কাছে বিছাইয়ে দিলাম, আসার সময় খবরদার আপনাদের কাছে আমাদের ব্যাগ যাবে না, আপনাদের কাছে আমাদের চাদর যাবে না, একটু উঠায় এসে যাও, আল্লাহকে বলো। আমরা শুধু গল্প করি না, সাথে সাথে আমরা সবাই যার যার মতো দান করে দিলাম। হাত দাও যুবকরা, ভ্যাকসিনের টাকাটা আজকে দিয়ে যাও, টাকাটা দিয়ে যাও। একটা মানুষ বসে থাকবেন না। আমি দেখতে চাই আল্লাহর কোরআনের প্রতি কার মহব্বত বেশি আছে, কোরআনের প্রতি যার দিল আসে, সে কোনোদিন বসে থাকতে পারে না। সুদের টাকা নিয়ে যদি জামাইকে মোটর সাইকেল কিনে দিতে পারো, হারাম টাকা দিয়ে যদি জামাইকে মোটর সাইকেল কিনে দিতে পারো, তাহলে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আজকে আলানুর চলো সেই দেশে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। হাইয়িনা রাব্বানা বিস ওয়া দাখিলনা দারাকা দারাস তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালাল ওয়াল ইকরাম। বড় আশা করে তুলেছি হাত, মাওলা তোমার দরবারে, মাফ করো, মাফ করো গো মাওলা, দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে পঙ্গুলি আলানুর হাফিজিয়া মাঠে তিনখানা মাদ্রাসা বাৎসরিক জলসা। প্রথমে তোমার হাবিবের প্রতি আমরা দুরূদ পাঠ করেছি। ভুল যদি করে থাকি, ভুল যদি হয়ে যায়, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তাম পৃথিবীর সকল নবী ওলি, গাউস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ, প্রত্যেকের দরবারে দুরূদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, মাদ্রাসা থেকে যখন বাড়ি আসলাম, মা কোলের ভিতরে জড়ায় ধরে বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলা কোরআন পড়ে শোনাবি। সেই মা বাপ জানি না কোন অবস্থায় রেখেছে। এত বড় জলসাতে একটা হাত কি নাই যে হাতটা তুমি বেশি করে পছন্দ করো, ওই হাতের খাতিরে কিয়ামত পর্যন্ত
আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। কিয়ামতের মাঠে গো তুমি আল্লাহর জবানের কথা তাম পৃথিবীর মানুষকে পুনরায় কবর থেকে উঠাবে। সেই মহাবিপদের দিনে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক নিয়ে আমাদের মা বাবার পরনে পরায় কবর থেকে উঠায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।